নমস্কার। এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে ফোনে কথোপকথনের সময় আশ্বাস দিয়েছিলেন ইডির বাজেয়াপ্ত করা টাকা বাংলার গরিব মানুষদের ফেরাবেন। কিভাবে সেই টাকা ফেরানো চায় তাই নিয়ে চলছে আইনি পরামর্শ। তবে এরপরেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই আবহে ফের ভার্চুয়াল বার্তায় ঘুষের টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে চাকরির জন্য কে কত ঘুষ দিয়েছিলেন তার রেট চার্টও শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে। আজ উত্তরবঙ্গে আসার আগে ভার্চুয়ালি বঙ্গের বিজেপি কর্মীদের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বার্তায় মোদীর মুখে উঠে আসে বাংলার দুর্নীতির প্রসঙ্গ। সেখানে চাকরির জন্য কে কত ঘুষ দিয়েছে সেই অঙ্ক তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, কেউ চাকরির জন্য 1 লক্ষ টাকা বা 50,000 টাকা ঘুষ দিয়েছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পশ্চিমবঙ্গ থেকে প্রায় 3,000 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। তিনি জানান, বিভিন্ন ধরনের চাকরির বিভিন্ন ধরনের রেট ছিল। এ বিষয়ে তিনি খোঁজ খবর নিতে বলেছেন। প্রধানমন্ত্রীর আশ্বাস, যদি এই সব প্রমাণ হয় তাহলে যারা চাকরির জন্য ঘুষ দিতে গিয়ে সর্বস্ব হারিয়েছেন তাদের টাকা তিনি ফেরত দেবেন। উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন বিভাগে নিয়োগের দুর্নীতির অভিযোগে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে। তার মধ্যে শিক্ষক নিয়োগের দুর্নীতি হলো অন্যতম। অভিযোগ ওঠে, শাসক দলের নেতা মন্ত্রীরা বহু মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন, আবার প্রতারণার শিকার হয়েছেন বহু মানুষ। কলকাতা হাইকোর্ট এই দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই একে একে গ্রেপ্তার হয় নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িতরা। শিক্ষা ছাড়াও পুরসভা, স্বাস্থ্য, খাদ্য দপ্তর সহ বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে। শুধু নিয়োগ দুর্নীতি নয়, রেশন বন্টনেও অভিযোগ উঠেছে, তাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। তবে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারি হলেও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে অপব্যবহারের অভিযোগ তুলে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে ইন্ডিয়া জোট। তবে বিরোধীরা যতই আক্রমণ করুক না কেন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে বলে সম্প্রতি উত্তরপ্রদেশে একটি জনসভায় বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, কেউ যেন টাকা লোপাট করতে না পারে তা নিশ্চিত করার জন্য আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছি। কিন্তু আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণে কিছু লোক ক্ষুব্ধ। তবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে অব্যাহত থাকব।